একটা মেরুদণ্ড পাওয়া যাবে কি? কি চাই? একটা মেরুদণ্ড। মেরুদণ্ড কিরকম চাই? এই একটা যেমন শক্ত, সোজা, ঠিক যেন তাকে নোয়ানো যায় না। শক্ত সোজা? না, সেরকম মেরুদণ্ড নেই। তো আপনার কাছে কিরকম মেরুদণ্ড আছে? আরো অনেক রকম মেরুদণ্ড আছে, যেমন ওই লাউডোগার সাপের মতন একেবারে নেতিয়ে থাকে। তো বেশ, আর কি আছে আপনার কাছে? আর ওই টেলিভিশন মতন, যেখানে রাখবে শেপ নিয়ে নেবে। বাহ, বেশ ভালো বলেছেন। তো আর কিছু ভ্যারিয়েশন আছে? আর হ্যাঁ, ওই কেঁচোর মতন সোজা হয়ে দাঁড়াতে পারে না। তো আপনি যে আর এক্সাম্পল গুলো দিলেন, তাদের কি কারোরই মেরুদণ্ড আছে? আসলে আমাদের কারো মেরুদণ্ড নেই। মানে মেরুদণ্ড নেই? কাকে দিয়ে দিলেন? সে আর জিজ্ঞেস করবেন না, সে এক কেচ্ছা কাহিনী। কেচ্ছা? কিরকম কেচ্ছা বলুন তো? যখন চাকরিতে প্রথম ঢুকেছিলাম, তখন একটা কন্ডিশন দেওয়া হলো আচ্ছা। যে 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 অরিজিনাল মেরুদণ্ড গুলো জমা দিতে পারবে তাদের চাকরিতে নেওয়া হবে। মেরুদণ্ডের আবার অরিজিনাল নকল হয় নাকি? আরে কি যে বলেন স্যার, আজকাল তো সবই নকল হয়। ডিগ্রি সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, এবং পিএসসি সার্টিফিকেট। আপনার কি চাই? না না না, আমার কিছু চাই না। বলছি, মেরুদণ্ডগুলো কি ওখানে জমা দিয়ে রাখেন? যেমন আপনারা ওই ডিগ্রি সার্টিফিকেট মেডিকেল কাউন্সিলে জমা দেন। মেডিকেল কাউন্সিল? সে তো না না, সরি 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 সরি। আরে সরি বলছেন কেন স্যার? ওরা যারা আছে ওখানে, তাদের সবাইদের মেরুদণ্ড জমা ওই লালবাড়িতে। এই লালবাড়ি না সেই নীলবাড়ি? হ্যাঁ হ্যাঁ, ওদের নীলবাড়িতে জমা আছে। তা আর কার কার আছে ওখানে? আরো অনেকদের আছে, শুনবেন নাকি? আরে হালবাদ শুনবো, বলুন না। যেমন শিক্ষক, নাটককার, গানদার, পত্রিকার মালিক, ইন্ডাস্ট্রিয়ালিস্ট, টিভি অ্যাঙ্কার, স্যার। আচ্ছা, একটা সত্যি কথা বলবো স্যার, কিছু মনে করবেন না। না না না, মনে করব না। তবে বলুন বলুন, সত্যি কথা বলার জন্য। ওখানে এত ডাক্তারদের মেরুদণ্ড জমা পড়ে আছে যে ম্যাডাম কনফিউজ হয়ে গেছে নিজের মেরুদণ্ড কাকে দিয়ে অপারেশন করাবে। ম্যাডাম? মানে আপনি কি সেই ম্যাডামের কথা? গুরুজনদের নাম মুখে আনা যায়? আপনি বুঝে নিন। কিন্তু তার মেরুদণ্ডের প্রবলেমটা কি? আপনি জানেন না বুঝি? না। শুনুন, দিনের পর দিন ওনার মেরুদণ্ড ভ্যানিশ হয়ে যাচ্ছে। ভ্যানিশিং ডার্ক সিনড্রোমের কথা শুনেছি, কিন্তু ভ্যানিশিং স্পাইন কখনো শুনি। আরে শুধু তাই নয়, ব্রেনটাও ভ্যানিশ হয়ে যাচ্ছে। এটা ঠিক মানতে পারবো না দাদা। একটা নৃশংস খুনকে যে মিস্ট্রি বলে চালানো হচ্ছে, তারপরে নাটক দেখেছেন? মনে হয় যেন মনটা ওনার মাদার টেরিজার মতো। আবার উনি আবার না ছবি আঁকেন গণেশ পাইনের মতন, উনি আবার নাটক করেন গিরিশ ঘোষের মতন। এটা ঠিক মানা যাচ্ছে না। যা বলেছেন স্যার। আচ্ছা, আপনি মেরুদণ্ড চাই কার জন্য? ওই যে বলেছিলে না, যখন চাকরিতে ভর্তি হয়েছিলে মেরুদণ্ডটা জমা দিয়ে এসেছিলে, তোমাদের জন্যই মেরুদণ্ডটা ধার নেব ভাবছি। তুমিও মানুষ, আমিও মানুষ, তফাৎটা শুধু শিরদাঁড়া।